এই মাঘী পূর্ণিমার দিন এমন কিছু কাজ আছে যেটা করলে আপনাদের অর্থ কিন্তু উপচে পড়বে। মাঘী পূর্ণিমার দিন কি করবেন? ফেব্রুয়ারি মাসে মাঘী পূর্ণিমা পড়ছে, আপনারা সবাই জানেন। এই মাঘী পূর্ণিমার দিন এমন কিছু কাজ আছে যেটা করলে আপনাদের অর্থ কিন্তু উপচে পড়বে এবং অর্থ চারিদিক দিয়ে আসবে। কি করতে হবে ভালো করে মন দিয়ে শুনবেন, তাহলে অর্থ যেটা আপনার আটকে আছে, আসছে না এবং ইনকাম হচ্ছে না, টাকা অযথা বেরিয়ে যাচ্ছে, তো আজকের মাঘী পূর্ণিমার দিন যে বিষয়টি করতে হবে সে কি সেটা জানুন আগে। জেনে যদি আপনি সঠিক করতে পারেন অবশ্যই অর্থ কিন্তু আপনাদের আসবে প্রচুর পরিমাণে। হয়তো সঠিক উপায় যদি করতে পারেন আর যদি বাস্তু আপনার ভালো থাকে তাহলে অর্থ উপচে পড়বে একদম। কি করতে হবে? মাঘী পূর্ণিমার দিন সকালবেলা স্নান সেরে কালীমা যে কোনো কালী ঠাকুরের মন্দিরে গিয়ে বা আপনার বাড়িতে যদি থাকে 5খানা জবা ফুল দেবেন, লাল জবা, কিন্তু অন্য কিন্তু কিছু না, অন্য কোনো জবা ফুল হলে হবে না। 5টা জবা ফুল দেবেন, 5খানা ফল দেবেন, সেই 5টা ফল যেন কোনো কাটা ছেঁড়া না হয়, 5টা ফল দেবেন। সাথে যদি কোনো মন্দিরে যান তাহলে যে কোনো মন্দিরে যদি দিতে চান তাহলে সেখানে কিছু উপঢৌকন মানে টাকা পয়সা একটু দিয়ে দেবেন, 21 টাকা হোক, যেটা আপনার ভালো লাগে। সাথে 5 কিলো মুগ ডাল, 5 কিলো গোবিন্দভোগ চাল দিয়ে দিন। এটা দেওয়ার পর স্নান সেরে কিন্তু এটা করতে হবে। তারপরে যেখানে নদী বা গঙ্গা বইছে বা যেখানে সমুদ্র আছে সেখান থেকে আপনাকে কষ্ট করে জোয়ারের জল তুলে আনতে হবে। জোয়ারের জল, এই জোয়ারের জলটা যখন নেবেন, জোয়ার যেন যখন আসে, জোয়ার এসছে, একটু জল উপরে উঠেছে, বা কিন্তু ভাটার জল হবে না, জোয়ারের জলই নিতে হবে। আগে আপনাকে স্নান সেরে যেগুলো করার কথা সেগুলো করতে হবে। তার আগে স্নান সারলেন, ভোলেনাথের মাথায় জল দেবেন, সূর্যদেবকে জল দেবেন, দেওয়ার পরে মন্দিরে গিয়ে এটা করবেন, বা আপনার বাড়িতে যদি থাকে মন্দিরে পুজোটা দিয়ে আপনি চাল আর ডাল আর কিছু টাকা কোনো গরিবকে বা কোনো ব্রাহ্মণকে দান করে দেবেন, যারা বাড়িতে পুজোটা করবেন যদি কালী মন্দির থাকে। যেই জলটা নিয়ে আসছেন সেই জলটা নিয়ে আসবেন, যে জোয়ারের জলটা নিয়ে আসলেন, নিয়ে এসে আপনার ব্যবসা স্থানে একটা, ভালো করে বুঝবেন, একটা পাত্রে হোক বা একটা বোতলে হোক গঙ্গা জলটা ভরবেন, ভরে আপনার ব্যবসার উত্তর দিকে রেখে দিন। আর যে ব্যবসার জন্য আপনি চিন্তা ভাবনা করছেন যে ইনকাম আসছে না, টাকা ধরে রাখতে পারছি না, উপচে পড়ছে না, এরকম টাকা আগে যে ব্যবসা ছিল যে টাকা আসছে প্রচুর উপচে পড়ছে, সেরকম ছিল না, মানে হচ্ছে না, ব্যবসাটা হচ্ছে না, সেরকমের জন্যই বলছি ওখানে রাখলেন। বাকি যে জলটা 5 লিটার 10 লিটার জল বা 20 লিটার জল ভরে নিয়ে আসবেন, এটাই ভালো হবে, কারণ এই জলটা আপনার ব্যবসার কাজের জন্য। এবার ওই জলের মধ্যে 1 টুকরো কর্পূর, ভালো করে 5টা এলাচ, 5টা লবঙ্গ দিয়ে দিন, সামান্য সামান্য পরিমাণে মাসকলাই আছে, মাসকলাই একটু দিয়ে দিন। এই জলটাকে প্রত্যেক দিন আপনি ব্যবসার স্থানে এবং ব্যবসার একদম সামনে, ব্যবসার সামনে এবং ভিতরে সব জায়গায় ছিটিয়ে দিন। এবং বাড়িতেও এটা করতে পারেন, বাড়িতেও উত্তর দিকে জলটা রাখতে পারেন। আপনার বাড়িতে ব্যবসা, তাহলে কি করবেন? বাড়িতে ব্যবসায় সেখানেই ছিটাবেন এবং ব্যবসার সামনের স্থানটা যেখান থেকে আপনার গ্রাহক আসবে সেখানে একটু ছিটিয়ে দেবেন। চ্যালেঞ্জ করে বলছি, মাঘী পূর্ণিমার দিন যদি এই কাজটা করতে পারেন, আপনার টাকা অর্থ উপার্জনটা উপচে পড়বে, প্রচুর পরিমাণ অর্থ আসবে। যদি বাস্তু ভালো থাকে 100% ভালো কাজ হবে, বাস্তু খারাপ থাকলেও এতে আপনি 50% কাজ পাবেন।